পৃথিবীতে আজব, অদ্ভুত, দৃষ্টিনন্দন, ব্যতিক্রমী, বিলাসবহুল কত রকমের হোটেলই তো রয়েছে, যেগুলোর একটার চেয়ে অন্যটা ভিন্ন। কিছু কিছু হোটেলের তো কেবল জৌলুস আর আভিজাত্য দেখেই আকৃষ্ট হন অসংখ্য মানুষ। কিন্তু যদি এমন শোনা যায় যে প্রাণীহীন উপগ্রহ চাঁদের মাটিতে হোটেল চালু করতে যাচ্ছে পৃথিবীর কোনো মানুষ, তাহলে নিশ্চয়ই এর চেয়ে ব্যতিক্রমী হোটেল আর কোনোটাকেই মনে হবে না। কিন্তু আজব লাগলো সত্যি, চাঁদে হোটেল চালুর ঘোষণা দিয়েছেন বিশ্বের এক খ্যাতনামা ব্যবসায়ী। কিন্তু কে সে? চলুন আর দেরি না করে এখনই তার সম্পর্কে জেনে নেওয়া যাক। নামকরা ব্যবসায়ী হিসেবে সারা বিশ্বে সমাদৃত হন ৭২ বছর বয়সী বিলিয়নিয়ার রিচার্ড ব্রানসন। নিজের ব্যবসায়িক ও ব্যক্তিগত নানা অভিযাত্রার জন্য তিনি কয়েক দশক ধরে আলোচিত এবং সমালোচিত। জেফ বেজোস কিংবা ইলন মাস্কের আগেই নিজের মহাকাশ প্রতিষ্ঠানের মাধ্যমে মহাকাশে ভ্রমণ করেছেন ব্রানসন। বিলিয়নিয়ারদের মধ্যে ব্রানসনই মহাকাশে ভ্রমণ করা প্রথম ব্যক্তি। তবে এজন্য এই ধনকুবেরকে গুনতে হয়েছে প্রায় $3 বিলিয়ন। এই ধনকুবের সিংহভাগ ব্যবসায়ী পর্যটনের সাথে সম্পর্কিত। সম্প্রতি এই ধনকুবের স্প্যানের মেল করতে সন বানায়োলা নামের একটি বিলাসবহুল হোটেল উদ্বোধন করেন। হোটেলটি উদ্বোধনের ঠিক পরের দিন সকালে তিনি এল পাইসকে দেওয়া একটি সাক্ষাৎকারে পর্যটন শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকারে ব্রানসন বলেন, আগামী 50 বছরে মানুষ অনেক বেশি দুর্গম স্থান ভ্রমণ করতে চাইবে। একই সঙ্গে পৃথিবী যখন ভবিষ্যতে নতুনভাবে গড়ে উঠবে, তখন পৃথিবীকে বর্তমানের মতোই স্বাভাবিক রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 2021 সালে ভার্জিন গ্রুপের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী ব্রানসনের রয়েছে 2টি এয়ারলাইন্স কোম্পানি, একটি ক্রুজ কোম্পানি ও বেশ কয়েকটি হোটেল। ওই বছর কোম্পানিটিতে $150 মিলিয়ন লাভ করেছে, আর এর মধ্যে 20 মিলিয়নই লাভ হয়েছে হোটেল ব্যবসা থেকে। ব্যবসায়ী হলেও ব্রানসন অনেকটাই বিখ্যাত সঙ্গীতশিল্পী কিংবা রাজনীতিবিদদের মতো আলোচিত ব্যক্তিত্ব। তিনি নিজেও এই ব্যাপারটি বেশ উপভোগ করেন। গেল বছরের 29 জুন ব্রানসন নিজের কোম্পানির পক্ষ থেকে মহাকাশে বাণিজ্যিকভাবে ভ্রমণের সুবিধা চালু করেছেন। তবে আপাতত এর মাধ্যমে শুধু নভোচারীরাই যেতে পারবেন। এ সম্পর্কে ব্রানসন বলেন, আমি অনুমান করছি আগামী 50 বছরের মধ্যে মানুষ চাঁদে ভ্রমণ শুরু করবে। সেখানে থাকবে হোটেল, হতে পারে আমার কোম্পানির একটি হোটেল সেখানে থাকবে। ব্রানসন খুব ভালো করেই জানেন যে পৃথিবীর বাইরে এমন সব উদ্যোগ বেশ কঠিন। তবে এটি যে তার জন্য সবচেয়ে দুঃসাহসিক কাজ হবে এমনটা তিনি মনে করেন না। এ সম্পর্কে ব্রানসন বলেন, মহাকাশে যাওয়া ছিল স্বপ্নের মতো। এটিকে বাস্তবে করতে সময় লেগেছিল 25 বছর, কিন্তু পৃথিবীব্যাপী উড়ে বেড়ানোটা বেশ রোমাঞ্চকর। আমি এমনটা করতে পেরে খুবই ভাগ্যবান মনে করি নিজেকে।